নবী আলাইহিস সালাম দুনিয়াতে মসজিদ বানাই গেছেন, মাজার বানান নাই। মসজিদে নববী কতগুলো সাহাবীদেরকে নিয়ে রহমতের নবী নির্মাণ করেছেন। কিন্তু আজকে মুসলমানের সন্তানেরা আজকে নবীর আশিক দাবি করে, নবীর উম্মত দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে, কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়া মাজারে গম্বুজ বানায় আর টাইলস আনে, ঠিক কিনা? ওটা হলো নবীর সাথে গাদ্দারি করে। নবী বলছেন মসজিদ বানাও, বানালে মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, দিনী প্রতিষ্ঠান বানাও, দিনের জন্য দান করো, করোনা জলসায় দান করো। মাজারে 1 টাকা দেওয়া যাবে না, খাদেমে পেট মোটা করে। আপনার সাহানি মাজারে দান, গোপী বাজারে দান, আপনি মাইজ বাজারে দান, শাহজালাল শাহপনা বাইতে মুসলিম আব্দুল কাদের জিলানী ওই জায়গায় দান, মাইলুল চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে দান। খাদেম সাহেব খাইয়া খাইয়া পেট মোটা করে। মুসলমান রে মুসলমান, নবী আলাইহিস সালাম বলেন তাফসীরে জালালাত 4 নম্বর খণ্ডে, নবী আলাইহিস সালাম বলেন নিকৃষ্ট খাদেম হলো তারা যারা মাজারের খাদেম, কবরের খাদেম। নবী আলাইহিস সালাম বলেছেন এই কথাকে যারা মানতে পারে না ওরা নবীর সাথে গাদ্দারি করে, নবীর সাথে গাদ্দারি করে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, এই জন্য নিজের আমল ঈমান আমল যদি কবুল করাতে চান, শিরক মুক্ত বেদাত মুক্ত আমল করা লাগবে। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মতো নবীর তরিকায় চলা লাগবে। আল্লাহর বিধান নবীর তরিকার উপরে যদি আপনি চলতে পারেন, মুসলমান ইমানদার নবীর লোকে জান্নাত দিয়ে দিবেন কে? আপনি নবীর সাথে জান্নাতে থাকতে চান, নাম্বার 1 আপনি মসজিদ বানান, নাম্বার 2 আপনি মাদ্রাসা বানান, নাম্বার 3 আপনি দ্বীনি মজলিসের জন্য এই যে একটা তাফসীর মাহফিল, ইসলামী মহাসম্মেলন, যেখানে হক্কানি আলেমরা বয়ান করবে, ওই জায়গায় আপনি দান করবেন। অসহায় মানুষদেরকে দান করবেন। ভাই ঋণ পরিশোধ করতে পারে না, তাকে ঋণ পরিশোধ করিয়ে দিবেন। যাকাত প্রদান করবেন, হজ ফরজ হলে হজ আদায় করবেন। নামাজ তো কায়েম করাই লাগবে মুসলমান। এই কাজগুলো যারা করবে, তিনি নিজেরই বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন এই লোকগুলি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআন সুন্নাহর মাপকাঠির ভিতরে আমল করাই লাগবে। যদি আপনি আল্লাহর বান্দা দাবি করেন, নবীর উম্মত দাবি করেন আল্লাহর বান্দা, তাহলে আল্লাহর হুকুমটাই মানা লাগবে। নবীর উম্মত দাবি করছেন, নবীর তরিকার উপরে থাকা লাগবে। কোন তালা বাবা, কাটা বাবা, জপ্তা বাবা, কারণসা বাবার তরিকার উপরে থাকা যাবে না। তরিকা একটা, এটা হলো আবার নবীর তরিকা, ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, এই জন্য আল্লাহ বললেন শুনে নাও, এই কোরআনটাকে আমি আল্লাহ দিয়ে দিলাম, এই কোরআনটাকে দিয়ে দিলাম, কোরআন দিয়ে জীবন ব্যবস্থা পরিচালনা করবা। কারণ হলো এই কোরআনটা আমি আল্লাহ কিন্তু আমার হাবিবুল্লাহর উপরে নাজিল করে দিয়েছি। কোরআনের ব্যাখ্যা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতি আয়াতে এই কথাটাই আল্লাহ বুঝাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, তিনি যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ফুরকান তথা কোরআন নাযিল করলেন, যাতে করে এই কোরআন দিয়ে আমার হাবিব যাতে বিশ্ববাসীকে সতর্ক করাতে পারে। এই জন্য আমি আমার হাবিবুল্লাহর উপরে ফুরকান নামক গ্রন্থটা আমি আল্লাহ নাযিল করে দিলাম। এই ফুরকান নামক গ্রন্থটা আল্লাহ নাযিল করে দিলেন তার বান্দার উপরে। আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বলছেন, বান্দা বলছেন। আপনি দেখেন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় আল্লাহ তার হাবিবুল্লাহকে বান্দা বলেছেন, আবদিহি বলেছেন। কারণ কি জানেননি? আল্লাহ প্রশ্ন করেছেন, ওগো রাসূলুল্লাহ, আপনি কি বান্দাইয়ত নিতে চান নাকি আপনি দুনিয়ার বাদশাহী নিতে চান? জিবরাইল আলাইহিস সালাম রহমতের নবীকে বললেন, ওগো রাসূল, আপনি বান্দাহিয়াত নিয়ে নেন। কারণ হলো বান্দাহিয়াতের মধ্যে অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই,
বান্দাহিয়াতের মধ্যে নম্রতা ভদ্রতা জোরে করা জানা আগে রহমতের নবী দুনিয়ার রাজা বাদশাহ হইলে অহংকার থাকে, দুনিয়ার বাদশাহ হইলে অহংকার থাকে, কারণ এদের নেতা কতক্ষণ থাকে দুনিয়ার নেতা। কিন্তু রাসূলুল্লাহ আপনি যদি বান্দাহিয়াতে নিয়ে নেন তাহলে সব চাইতে বড় একটা সম্ভাবনা হবে। নবী আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে বান্দাহিয়াত দিয়ে দেন। তখন আল্লাহ বললেন বান্দাহিয়াত দিয়ে দিলাম। আপনি দেখেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াত সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে আবদিহি বলা হয়েছে, পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার গোলামকে, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদার আমি শুধু বোঝাচ্ছি আল্লাহ বলবো রাসূল আপনি আমি আপনাকে বান্দাহিয়াত দিয়ে দিলাম, গোলামিয়ত দিয়ে দিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ একই কথা বললেন, গোলামিও দিয়ে দিলাম। নবী আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই, কারণ গোলামের মর্যাদা আল্লাহর দরবারে বেশি না কম। কারণ যেই বান্দা আল্লাহকে আল্লাহ গোলাম মনে করবে, যেই বান্দা নিজেকে আল্লাহর বান্দা মনে করবে, আল্লাহর গোলাম মনে করবে, তার কাছে কে কালো কে ধলো ওই কোনো হিংসা নাই, কে ধনী আর কে গরিব তার মধ্যে কোনো হিংসা নাই। আমরা আল্লাহ পাকের গোলাম, এই জন্য নামাজের মাধ্যমে সাজদা দেই একমাত্র কাকে। নামাজের ভিতরে দেখেন রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, অটো গাড়ির ড্রাইভার, শ্রমিক মানুষ, দিন মজুর, আবার ধনী মানুষ, সম্মানগণ্য ব্যক্তি, বর্গ মানুষ, একজনের সাথে আরেকজনের পাও লেগে যায়, অহংকার করে কথা বলার সুযোগ নাই। তুই রিক্সা ড্রাইভার হয়ে আমি একটা শিল্পপতি, আমি একটা নেতা, তোর পা আমার পায়ে লাগলো কেন, এই কথা বলার সুযোগ নাই। যখনই আমরা কোরআনের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যায়, মসজিদে নামাজের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, তখন আমাদের মধ্যে কে চাকরিজীবী, কে শ্রমজীবী, কে দিন মজুর, কে ড্রাইভার, কোনো কিছু কে কালো কে ধলো কোনো ভেদাভেদ থাকে না। কারণ আমরা হলাম সবই আল্লাহ পাকের গোলাম। আল্লাহু আকবার। যারা নিজেকে আল্লাহ পাকের গোলাম মনে করে ওরা নিজেকে কখনো বড় মনে করে না। যারা নিজেকে আল্লাহর গোলাম মনে করে ওরা কখনো হিংসা বিদ্বেষে রাখে না, তাকাব্বুরি রাখে না। কে কালো কে ধলো কে গরিব কে ধনী ওইটা কোনো ভেদাভেদ থাকে না, কারণ সবই আল্লাহ পাকের গোলাম। কথা বলে ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদাররা গোলামের প্রথম কাতারে প্রথম নম্বরে যার নাম, গোলামের প্রথম কাতারে আল্লাহর গোলামদের মধ্যে প্রথম কাতারে প্রথম নম্বরে যার নাম, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন আল্লাহ পাকের গোলাম, যে গোলামিয়তের কারণে তিনি কোরআন দিয়ে তায়েফের জমিনে, উহুদের জমিনে, বিভিন্ন জায়গায় যখন তিনি কোরআনের জন্য জিহাদের ময়দানে যেতেন, কোরআনের দাওয়াত দিতেন, রহমতের নবীকে আল্লাহ এমন বান্দাহিয়াত দিয়ে দিলেন, আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, ওই নবীকে আল্লাহ বান্দাদের প্রথম কাতারে প্রথম নম্বরে রাখলেন। যিনি এক নম্বর আল্লাহর বান্দার দিক দিয়ে শ্রেষ্ঠ বান্দা, যিনি আল্লাহ পাকের পয়গম্বরের নবীর দিক দিয়েও শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি প্রেসিডেন্টের দিক দিয়ে রাষ্ট্রপ্রধানের দিক দিয়েও শ্রেষ্ঠ একজন প্রধান। সুবহানাল্লাহ বলবেন না? আবার যিনি মুসলমান স্বামীর দিক দিয়েও শ্রেষ্ঠ স্বামী, বিজ্ঞানের দিক দিয়েও শ্রেষ্ঠ বিজ্ঞান, মুসলমান ডাক্তারের দিক দিয়েও শ্রেষ্ঠ ডাক্তার। আল্লাহ বলেন শুধু তাহাই নয়, তার যে নাম আছে ওই নামটা আমি আল্লাহ রেখেছি। আসমানে আহম্মদ আর জমিনে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম মুহাম্মদ বলে রে মনো, নাম আহম্মদ বল,
নাম মোহাম্মদ বলে রে মন, নাম আহমদ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে আমার বান্দা হিয়াত দিয়ে দিলাম, গোলামিয়ত দিয়ে দিলাম। আমার নবী যেই জায়গা দিয়ে যায়, নবীর পায়ের তলায় পাথরের কণা, বালি কণা, ইটের কণাগুলি পড়ে যায়। নবীর প্রেমে পাথরের কণাগুলি তোলার মতো নরম হয়ে যায়, ইটের কণাগুলি তোলার মতো নরম হয়ে যায়, বালি কণাগুলি নবীর প্রেমে তোলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদাররা, এই জন্য কবি লিখেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতে প্রিয় নবী হাজারাত, আমি যদি আরব হতাম মদিনারি পথ। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বললেন, এই পৃথিবীর জমিনে আমি আমার হাবিবুল্লাহকে এমন ভাবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সম্মানে পাঠালাম। নবী আলাইহিস সালামকে আমি আল্লাহ আমার গোলামিয়ত দিয়ে দিলাম, এমন বান্দা নিয়ত দিয়ে দিলাম। নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এমন বান্দা নিয়ত দিয়ে দিলেন আর এমন একজন গোলাম হিসাবে নিয়ে নিলেন যার নাম হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবী হলেন হাবিবুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার নবী হলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বুঝেননি? আল্লাহ পাকের একেবারে নিকটস্থম একজন বন্ধু। সুবহানাল্লাহ। যেই বন্ধু কাঁদলে আরশে আসিম পর্যন্ত কাঁদে। আল্লাহু আকবার বলেন। যেই বন্ধু কাঁদলে ফেরেশতারা পর্যন্ত কাঁদে, যেই বন্ধু কাঁদলে আরশে আসিম থরথর করে কাঁপে। আল্লাহু আকবার। যেই বন্ধুর রক্ত মুবারক জমিনের মধ্যে আল্লাহ ঝরতে দেন না, কারণ এই জমিনে ভূমিকম্প হয়ে যাবে। রহমতের নবী কোরআনে দাওয়াত দেন, খাল করেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ বলেন বরকতময় যিনি তাহার বান্দা, যিনি তাহার গোলাম। ভালো করে খেয়াল করেন, যিনি তাহার বান্দা, যিনি তাহার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন। কেন করলেন? এই কোরআন দিয়ে যেন রাসূলুল্লাহ যারা গোটা মানব জাতিকে সতর্ক করতে পারে, এই জন্য ফুরকান নামক গ্রন্থটা নাযিল করে দিলেন কে? নবী আলাইহিস সালাম কোরআনের দাওয়াত দিচ্ছেন। ভালো করে খেয়াল করেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন। তায়েফের জমিনে আমার নবী রক্তাক্ত হয়ে গেলেন, উহুদের জমিনে দমদম মুবারক শহীদ হয়ে গেল। মাওয়াজে সিরাজিয়া কিতাবের ভিতরে লেখে, রহমতের নবীকে তায়েফের জমিনে এমন ভাবে আহত করলো, রক্ত মুবারক ঝরে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, রক্ত পড়তে পড়তে পায়ের তলায়, খরমের তলায় লেগে যায়। আল্লাহ বলেন, জিবরাইল তুমি কোথায়? তাড়াতাড়ি করে যাও। আমার গোলামের, আমার বান্দার, আমার নবীর যদি কষ্ট হয়, আমার নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, আর ওই জমিন কখনো টিকবে না, গোটা দুনিয়াটা কিয়ামত কায়েম হয়ে যাবে। জিবরাইলকে আল্লাহ ডাক দেন, ইয়া জিবরাইল, আইনা জিবরাইল, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। আর এইদিকে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বলেন, একজন সাহাবীকে বললেন, আমার গায়ে যেই জামা আছে ওই জামা দিয়ে আমার রক্তগুলি তাড়াতাড়ি করে মুছো। সাহাবী জিজ্ঞাসা, হুজুর মুছবো কেন? আবার হায়াতুস সাহাবার কিতাবের বর্ণনায় এসেছে, ওই সাহাবীর নাম ছিল যায়েদ বিন হারিস, নবীর পালক পুত্র। যায়েদ বিন হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্তগুলা মুছার কি দরকার? জমিনে পড়তে দেন। নবী আলাইহিস সালাম বলেন, যায়েদ রে, এই রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিন লুট দিতে পারবে না, সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিবরাইল কোথায়? জিবরাইল বলেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়।
জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে আমার নবীর পায়ের তলায় তোমার নূরের পাখা বিছায়া দাও। আল্লাহু আকবার। জিবরাইল এই জমিনের মধ্যে যদি রক্ত পড়ে যায়, এই জমিন ঠিকবে না, আসমান ঠিকবে না, থরথর করে ভূমিকম্প কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, তাড়াতাড়ি করে যাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আল্লাহ আমাকে হুকুম দিলেন তখন আমি সিদরাতুল মুনতাহায়, আমি তখন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ রাসূল কোথায় আর আমি কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল পরবর্তীতে নবীর কাছে এসে বলতেছে, রাসূল, আমি জিবরাইল 6 নূরের পাখা চালাইছিলাম। 6 নূরের পাখা আমি 3 অবস্থায় চালাইছিলাম। নাম্বার 1, সময় কম এই জন্য সংক্ষেপ করে বলি। নাম্বার 1, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দেয়, ওই আল্লাহ বললেন, তাড়াতাড়ি করে যাও জিবরাইল, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছে, তুমি তোমার কোলে নিয়ে নাও। জিবরাইল কয়, আল্লাহ আমি কই আর ইউসুফ কই? আমি তো এখনো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বললেন, আমি হুকুম দিলাম। জিবরাইল বললেন, হুজুর, ওই দিন আমার 600 নূরের পাখা এমন ভাবে চালিয়েছিলাম, আমি এসে দেখি ইউসুফ এখনো কুয়ার তলদেশে যায় না, আমি জিবরাইল কোলে নিয়ে নিয়েছি। জোরে জোরে কইয়া কি এখন সুবহানাল্লাহ? ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকদিন ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দেয়, ওই দিন আল্লাহ বললেন, জিবরাইল কই? আল্লাহ সিদরাতুল মুনতাহায়, এই তাড়াতাড়ি আমার ইব্রাহিমের কাছে যা। হুজুর, আমি 600 নূরের পাখা ওই দিনও জানিয়েছিলাম। আর রাসূল তায়েফের জমিন রক্তাক্ত হয়ে গেলেন, ওই দিনও আল্লাহ ডাকলেন, জিবরাইল কোথায়? আমি সিদরাতুল মুনতাহায়, তাড়াতাড়ি করে যাও। হুজুর, আমি 600 নূরের পাখা চালিয়ে গেলাম, গিয়ে দেখি আপনার তলা মোবারক থেকে রাসূল এখনো রক্ত জমিনে যায় নাই, যাইতেছে। আমি জিবরাইল নূরের পাখা আমি বিছিয়ে দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইলের স্বয়ং 2 বার দেখছি। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আলাইহিস সালামকে নবী বললেন, আমি স্বয়ং জিবরাইলকে 2 বার দেখেছি, আমি স্বচক্ষে দেখেছি 2 বার। জিবরাইলের আসল রূপে আমি দেখলাম, আসল রূপে আমি দেখলাম। জিবরাইলকে আমি কেমন দেখলাম জানুনি? জিবরাইল যদি মনে করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে, জিবরাইল একটা কদম দিলেই শেষ। না, রাস্তা কোন? সুবহানাল্লাহ। জিবরাইল যদি মনে করে আমি ওখানে যাব, পৃথিবীর শেষ প্রান্তে যাব, কদম দিলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, জিবরাইলকে আমি এমন দেখলাম, গোটা পৃথিবীর জমিনের মধ্যে 4 ভাগের 3 ভাগ হলো পানি। এই গোটা দুনিয়ার জমিনের 1 ভাগ হলো স্থল, আর 4 ভাগ হলো জল। এই 4 ভাগ 3 ভাগের 4 ভাগের মধ্যে 3 ভাগ হলো জল আর 1 ভাগ হলো স্থল। এই 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি যদি জিবরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফুটা জমিনে পড়বে না, জিবরাইলের গায়ে শুকিয়ে যাবে। ওইটার নাম জিবরাইল। নবী বললেন, আমি স্বয়ং দেখছি। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, নবী আলাইহিস সালাম বললেন, মেরাজের রাতে স্বয়ং আমি জিবরাইলকে দেখছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং জিবরাইলকে দেখেছিলাম। এরপরে নবী আলাইহিস সালাম বললেন, জিবরাইলকে দেখেছিলাম। তাফসীরে বলেন 7 নম্বর খণ্ডে নবী আলাইহিস সালাম বললেন, জিবরাইলকে আমি দেখেছিলাম আমার বয়স যখন মাঝামাঝি, আমার বয়স যখন মাঝামাঝি। তাফসীরে ইবনে কাসিরের riwayate এসেছে যে আমার বয়স যখন মাঝামাঝি, তখনও জিবরাইলকে আমি শরীরে তাকে দেখেছিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, ওই নবী আলাইহিস সালাম মেরাজের রাতে নবী বললেন, আমি আজরাইলকেও দেখেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইলকে দেখার পরে আজরাইলকে আমি সালাম দিলাম, সালামের কোনো প্রত্যুত্তর নাই। এমনি আল্লাহ বললেন, ও আজরাইল, কার্যক্রম বন্ধ রেখে দাও, আমার হাবিবুল্লাহর সালামের জবাব দাও। এটা দুনিয়ার কোন পয়গম্বর সাধারণ পয়গম্বর নয়, সমস্ত নবীদের সরদার তিনি হলেন আমার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, আল্লাহু আকবার। ও আজরাইল, আমার হাবিবুল্লাহর সালাম দাও, কথা বলো। আমার হাবিব যতক্ষণ কথা বলতে মন চাই
চাই ততক্ষণ বলবা আল্লাহু আকবার। আজরাইলের সামনে একটা ডায়েরি ছিল, ডায়েরি বুঝেন, গোটা পৃথিবীর মানব গোষ্ঠীকে কখন মরবে সব ডায়েরি আজরাইলের কাছে দেখতেছে। গাড়ি কোন সময় প্রতি মুহূর্তে মুহূর্তে মানুষ মারা যাচ্ছে, কোন কোন জায়গায় ফেরেশতা পাঠানো লাগবে। প্রধানমন্ত্রী একা দেশ চালায় না, মন্ত্রী আছে, এমপি আছে, কতক্ষণ না কেন জায়গায় জায়গায় দায়িত্বশীল আছে। আমরা অনেকেই মনে করে আজরাইল বোধহয় সব জায়গায় যায়, কিন্তু না। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন তাফসীর নূরুস সদর, ওই তাফসীর নূরুস সদর কিতাবের বর্ণনায় আজরাইল বললেন আমার অধীনে আরো ফেরেশতা আছে, ওদেরকে জায়গায় জায়গায় পাঠাইয়া দিন। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি মুহূর্তে মুহূর্তে কত মানুষ মারা যায়, ঠিক কিনা? আজরাইল যদি এখন এলাকায় আছে তো পার্শ্ববর্তী এলাকায় যাবো কে? কথা বল না কেন? আবার আরেকটা বর্ণনা নবী আলাইহিস সালাম বললেন আজরাইল আমার কাছে ভুল স্বীকার করলেন, রাসূল বেয়াদবি মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, সালামের জবাব দিতে দেরি হয়ে গেছে। আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছে, এই ডায়েরি থেকে ডান দিকে বাম দিকে সামনে পেছনে তাকাবার সুযোগ নাই, চোখের পলক ফেলানোর সুযোগ নাই। আমি তাকাই থাকি, তার কখন কোথায় মৃত্যু, কোন সময় মৃত্যু, কত ঘন্টায়, কত সেকেন্ডে, কত মিনিটে মৃত্যু, এক মুহূর্তের জন্য আমি কোথাও তাকাইতে পারি না। আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন, যখন আল্লাহ বললেন কাজ রকম বন্ধ রাখো, আমার হাবিবুল্লাহ সালাম দেয়, সালামের জবাব দাও। এই জন্য আমি সালামের জবাব দিলাম। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা, ও মালাকুল মউত আজরাইল, তুমি যে পৃথিবীর জমিনে মানুষের জান কবজ করো, তোমার কি কষ্ট হয় না? কারণ এই জায়গায় তুমি বসে থাকো, হাজার হাজার মাইল, লক্ষ কোটি মাইল ভেদ করে যাওয়া লাগে। আজরাইল কয়, হুজুর আপনি তো জানেন না, আল্লাহ পাক দেখছেন আমার গঠন কেমনে বানাইছে, দেখছেন। নবী আলাইহিস সালাম বলেন আজরাইল আমি সরাসরি দেখলাম। আর আজরাইল বললেন, গোটা পৃথিবীটা হলো আমার কাছে একটা ভাত খাওয়ার কিংবা নাস্তা খাওয়ার প্লেটের মতো। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটা প্লেটের ডান পাশে বাম পাশে সামনে পেছনে এই যে হাত নাড়াচাড়া করতে, কি বাসে ওঠা লাগবে, সিএনজিতে, প্রাইভেট কারে, মোটরসাইকেল হাঁটা লাগবো, জায়গা বিষয়। এই যে আজকালকে হুজুর গোটা পৃথিবী গোটা পৃথিবীটা আমার কাছে নাস্তার প্লেটের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, কিন্তু ফেরেশতাদের মধ্যে সম্মানিত ফেরেশতা রূহুল আমিন জিবরাইল, জিবরাইল একজন পয়গম্বরদের কাছে তিনি ওহী নিয়ে আসতেন, কিন্তু আমার নবীর কাছে এসেছেন 24,000 বার। নবী আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে 10 বার যাবে জিবরাইল দুনিয়ায়, 10 বার। কয়বার? 10 বার যাবে, 10 বার 10টা জিনিস নিয়ে আসবে। কি বলেন? কয়টা জিনিস নিয়ে আসবে? 10 বার আসবে দুনিয়ায়। জিবরাইল আলাইহিস সালাম নিজে বলেন, রাসূল দুনিয়ার জমিনে যাব, 10 বার যাব, 10 বার 10টা জিনিস আমি নিয়ে আসবো। এই 10টা জিনিস আরেকদিন বলবো, আজকে বলার সময় নাই। মুসলমান ইমানদাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের নবী আলাইহিস সালাম কোরআনের জন্য দাওয়াত দেয়, কোরআনের জন্য দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরালেন। আমি কথাটা বোঝাতে চাচ্ছি, এই জন্য এই কোরআনের জন্য নবী মার খেয়েছে। আজকে খানখানিয়া পীরের দরবার নিয়ে মাজার নিয়ে বসে থাকে, এরা কোরআনের জন্য মায়ের খাইতে রাজি না, গরু আর খাসি প্রতি বছর খাইতে চায়। পুরুষের নাম দিয়া গুণ আছে না নাই? মুসলমান ইমানদাররা যেই নবী কোরআনের জন্য মার খাইলেন, কোরআনের জন্য রক্ত ঝরালেন, রক্ত। আল্লাহ বললেন জিবরাইল, 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায় কিয়ামত কায়েম হয়ে যাবে। কিন্তু কিয়ামতের তো সময় হয় নাই, আরো সময় আছে। কিন্তু যদি আমার নবীর রক্ত জমিনে পড়ে যায় তাহলে বোঝা যায় এই জমিনের মধ্যে যারা কোরআনের জন্য আজ যারা রক্ত ছড়ায়, মনে রাখবেন এই রক্ত ছড়ানোটা হলো আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, এই কোরআনের যারা মজা পেয়েছে খেয়াল করেন, এই কোরআনের যারা মজা পেয়েছে, কোরআনের মজা যারা পেয়েছে,
ইমানের মজা যারা পেয়েছে ওরা হাসতে হাসতে জেলখানায় যায়, ফাঁসির কাছে যায়, এরপর কোরআনের মজা ইমানের মজা তারা ছাড়তে রাজি হয় না। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জন্য বলেন হাবিব আমার কোরআন দিয়ে সতর্ক করাবেন। এই কোরআন এখন নবী আমার কোরআন দিয়ে যখন সতর্ক করাবেন, কোরআনের কথাগুলি সবাই শুনবে না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন কোরআনের কথাগুলি সবাই শুনবে না। কোরআনের কথাগুলি কারা শুনবে? আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিয়েছেন, ওয়াযাক্কির কোরআন দিয়ে ওয়াজ করবেন, কোরআন দিয়ে নসিহত করবেন, কোরআন দিয়ে আপনি বোঝাবেন। এই কোরআনের কথাগুলি তারাই শুনবে যারা হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন তাদের কাছে কোরআনের কথা মজা লাগবে, নামাজ মজা লাগবে। যারা মুনাফিকদের কাছে নামাজের কথা মজা লাগবে না, কোরআনের কথা মজা লাগবে না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এমন একটা দেশ, এমন তিনটি দেশ, এই দেশে নামাজ ছাড়াও পীর দাবি করে এমন ভক্ত সমাজ আছে না? মুসলমান ইমানদাররা যেই নামাজের জন্য নবী মার খেয়েছেন, উটের পচা নারী ভুড়ি নবীর ঘাড়ে চাপায়া দিয়েছে, কিন্তু আমার রাসূল নামাজ ছাড়ে নাই। আজকে তারা নামাজ ছাড়া পীর দাবি করে, এরা পীর নয়, এরা ঈমান হরণকারী দাজ্জালের দল। ঠিক কিনা? নবী বললেন, ভালো করে কান লাগান, দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি মিনকুম। নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের পূর্বে একদল দাজ্জাল বের হবে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলবে। বর্তমানে দাজ্জাল হলো কোরআন সুন্নাহ আলেম যাদের মধ্যে নাই, যাদের মধ্যে নামাজ নাই, পীর দাবি করে, এরা ঈমান হরণকারী দাজ্জাল। যারা ভান্ডারি গান ভাউজের আয়োজন করে, যারা গান বাদ্যযন্ত্র আয়োজন করে, আর কোরআন মাহফিলে বাধা দেয়, গান বাদ্যে আঞ্জাম দেয়, পাহারা দেয়, এইগুলো হলো ঈমান হরণকারী দাজ্জালের দল। এগুলোর দাজ্জাল মনে করবেন, দাজ্জাল। নবী আলাইহিস সালাম বললেন কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব হবে, এর আগে আরো দাজ্জাল বের হবে। কথা বল না কেন? এর আগে আরো দাজ্জাল বের হবে, এর আগে দাজ্জাল বের হবে। তাফসীর ইবনে কাসির বর্ণনায় নবী আলাইহিস সালামকে আল্লাহ জানালেন, হাবিব আমার, দুনিয়ার জমিনে দেখবেন যারা সৎ কাজের মধ্যে বাধা দেয়, ওরা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, কবুল হবে না। কথা বল না কেন? করোনা ইস্যু দেখায় মাহফিল বন্ধ, নির্বাচন ইস্যু দেখায় মাহফিল বন্ধ হয় কত জায়গায়, কিন্তু গান বাজনা বন্ধ হয় না, পূজা তো বন্ধ হয় না। প্রশাসনের বাইরে পূজা মণ্ডপে পাহারা দেয়। এটা আমার বানানো কথা নাই, মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন, নবী আমার, যার দ্বারা সব কাজের মধ্যে বাধা হয়, ইসলামের কাজে বাধা হয়, এদের কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য করা হবে আর যেটা বেনামাজি ভণ্ড পীর, এটা তো আগেই শেষ। কথা বল না কেন? আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা বলেন, রাসূল কোরআন দিয়ে যখন নামাজের কথা বলবেন, মুমিনেরা নামাজ পড়বে। কোরআন দিয়ে যখন যাকাতের কথা বলবেন, মুমিনেরা যাকাত আদায় করবে। কোরআন দিয়ে যখন হজের কথা বলবেন, মুমিনেরা হজ সামর্থ্য হলে হজ আদায় করবে। আবার রাসূল যখন আপনি কোরআন দিয়ে, যখন আপনি আবার রাসূলুল্লাহ দ্বীনের কথা বলবেন, ওরা জান মাল দিয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার রহমতের নবী, মুমিনের কাছে নামাজ মজা লাগবে, কোরআন মজা লাগবে, আল্লাহ নবীর আদর্শ মজা লাগবে, কিন্তু মুনাফিকের কাছে নামাজ মজা লাগবে না। ঠিক না? কারণ হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভালো করে গান লাগান, আমার এই দেশের ভিতরে কলা গাছ আছে না নাই? জোরে কোন আছে না নাই?
দেশের কলা গাছটি ধ্বংস করছে জিরে, জিরে জির বুঝেন, দেশের কলা গাছটি খাইছে জিরে, আর এলাকার সহজ সরল মানুষগুলার ইমানগুলা খাইছে ভণ্ড ভণ্ড ফিরে। এই বাবার সেই বাবা, বাবার নাইকো শেষ, বাবাই বাবাই ভরে গেছে সারা বাংলাদেশ। কি বাবা রে বাবা, বাবার শেষ নাই, বাবা যেখানে যান বাবা। আল্লাহ জানে এটি জন্মে ঠিক আছে কিনা, আল্লাহ জানে। ইয়া তো বাবা হইলে জন্মের কি হইব আমরা কতক্ষণ না কেন। এক ছেলেরে বউয়ে কয়, বউ দিগায় সেখানে যাইবে সবাই মায়ের মতন দেখবা, কি এর মতন, যারা দেখবা মায়ের মতন। যদি 5 জন দেখি কয় ও মায়ের মতন দেখবি, 100 জন কোথাও মায়ের মতন দেখবি, তো সবার যদি মায়ের মতন দেখি তাহলে আমার বাপের ছবি তো কি হইব? বুঝেন নাই কথা? মুসলমান, আমার দেশের মায়েরা সব চাইতে মাজারে আর পীরের কাছে যায়। যেই দিন থেকে নারীরা মাজারে আর বাজারে যাওয়া শুরু করছে, ওই দিন থেকে নারীরা স্বামীকে ইজ্জত করা ভুলে গেছে, ভুলে গেছে, ঠিক কিনা? মাজারে যাওয়ার পরে ইমানও শেষ, আমলও শেষ, বাজারে যাওয়ার পরে চরিত্র শেষ। কথা বল না কেন? কি সালাম দেয় দোকানদার, আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া তো খুশি, আফারে তাড়াতাড়ি কফি আইনা দেয়, কফি এমনি কোন মাশাআল্লাহ কি আরে কফি হয়ে গেছে। দোকানদার আরে কত ভালোবাসে, আরে কত ভালোবাসে না গো, আপনারা ভালোবাসে না। ও 300 টাকার কত 3000 টাকা রাখবো এর লেগিয়া, কথা কয় না কেন? কিন্তু স্বামীর জীবনে একদিন ভালো করে সালামও দেয় নাই, কথা রান্না কেন? নারীদের বিষয়ে আরেকদিন বলবো, এইদিকে বলবো না আজকে না। মুসলমান বান্দারা, ও মহতারা মাহাজেরিন, যারা মুমিন তাদের কাছে কোরআনের কথাগুলি মজা লাগবে, নবীর সুন্নাহের কথাগুলি মজা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনেরা দাড়ি রাখতে মজা লাগবে, আর কিছু মানুষ দাড়ি রাখবে না, উল্টা শিব করবে, উল্টা কিটা কিটা উল্টা শিব করে না। বৌজি গায় আমার বাবার বাড়ি যাইবা না, দাওয়াত না দিয়ে গেছে, তাহা যাবো তো তাড়াতাড়ি রেডি হও না কেন? রেডি তো আমি শুধু গোসল করবো। মহিলা স্বামী কয় গোসলের গোষ্ঠী কি নাই, শীত করলাম না কেন? তুমি তো শীত করা লাগবে। স্বামীজি গায়ে শীত করবো কেন? কয় শীত করবো কেন? কেন শীত না করলে তোমার মোড়া মোড়া দেওয়া যায়। স্বামীকে ঘুরা দেওয়া গেলে আর কি তুলছে, তো স্ত্রী তুমি জানো না তোমার মুখে দাঁড়িয়ে যাবে, তোমার সালাশালি কি করবো? তো আপনি দেবেন আমি কি শালীর বিয়ে করছি না তোমাদের বিয়ে করছি? শালীর পছন্দের গোষ্ঠী কি নাই, বউকে পছন্দ করে কিনা ওইটা দেখেন, কথা কন না খায়। যেই নারী স্বামীর দাড়ি পছন্দ করে না, ওই নারী আপনাকে ভালোবাসে না, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আমি বলে দিলাম ওই স্ত্রী আপনার ভালোবাসে না। যেই নারী নবীর সুন্নাত দাড়ি পছন্দ করে, বোঝা লাগবে ওই নারী তার স্বামীকে ভালোবাসে, ঠিক কিনা? আর যেই নারী নবীর সুন্নাত দাড়ি পছন্দ করে না, ওই নারী ডাইনি হবে না, দাজ্জাল হবে। কারণ যার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা নাই, ওই নারী কখনো স্বামীর সাথে আদব করতে পারে না, পারে না, পারে না। আমি গ্যারান্টি দিয়ে দেব আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না। যদি ভালোবাসত তাহলে বলতো স্বামী তুমি দাড়ি রাখো, কারণ দাড়ির দ্বারা, কারণ এই সায়েন্সের গবেষণা এসেছে তার যৌবন শক্তি দীর্ঘদিন থাকে না। সুবহানাল্লাহ না এলাকায় জোরে পড়েন সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি কখনো হ্রাস পায় না, খেয়াল করবেন, সুবহানাল্লাহ পড়েন। মুসলমান বান্দারা, যেই নারী বলবে স্বামী আমার দাড়ি রাখো, আমি চাই না দাড়ি কাইটা তুমি জাহান্নামে যাও, আমি চাই না তুমি জাহান্নামে হয়ে যাও, আমি চাই তুমি জান্নাতি হয়ে যাও। তুমি জান্নাতে গেলে অন্তত আমি স্ত্রীতে তোমার সাথে থাকতে পারবো, ঠিক কিনা? ও মুসলমান বান্দারা, আমার সমাজের ভিতরে দাঁড়িয়ে রাখলে কত রকমের মন্তব্য করে। মাও কয় ঘুরে গেছে গা, বন টিচারা দেয়, খালাতা বোন, বাবাতা বোন, স্বাস্থ্য বোন, টিচারা গারা, ভাইয়া আপনি তো বড় হয়ে গেছেন গা, তখন কইবেন
না না, তোমরা তো নবীর সুন্নাত দাড়ি পছন্দ করো না। মুসলমান ইমানদার যেই নারীরা দাড়ি পছন্দ করে না, বোঝা লাগবে এটা হলো পরিমণির মতন বেশ। নবীর দাড়ি পছন্দ হবে না কেন? যেই নারী দাড়িটুকু পছন্দ করে, বোঝা লাগবে ওই নারী চরিত্রবান। কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়েরা স্বামী স্বামীকে দাড়ি রাখতে বলবেন, এটা আপনি একা ইউজ করতে পারবেন। স্বামী আপনার, অন্য কোনো মাইয়া আপনার নজরে, আপনার স্বামীর দিকে কোন নজরে তাকাবে না। আর আরেকটা বিষয় আছে, যুবক ভাইরা, দাড়ি রাখো। দাড়ি রাখলে অসৎ চরিত্র মেয়ে আর সৎ চরিত্রবান মেয়ে, ওটা পার্থক্য করা যায়। দাড়ি রাখবে, যখন দাড়ি রাখবে, যখন মেয়ে তখন বলবে এই ছেলে পছন্দ নয়, বোঝা রাখবে তোমার কাছ থেকে একটা দাঁত জাল বিদায় হয়েছে। আর সেই মেয়ে বলবে না আব্বা আমার স্বামী দাঁড়িয়ে আছে, ছেলেটা দাঁড়িয়ে আছে, তাহলে ওগো আব্বা আমি এই ছেলেটাকে বিয়ে করব। যেই মেয়ে দাঁড়িয়ে দেখে ছেলের কাছে বিয়ে বসে, বোঝা লাগবে ওই মেয়েটার আমল কম হোক কিন্তু মেয়েটা চরিত্রবান। দাঁড়িয়ে রাখলে ছেলেরা বাঁচতে পারে, ছেলেরা বাঁচতে পারে। অসচরিত্রের মেয়েরা পছন্দ করবে না, চরিত্রবান মেয়ে পছন্দ করবে। সুবহানাল্লাহ বলেন, আরো যারা কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর উম্মত দাবি করি দাড়ি কাটবেন না, দাড়ি কাটবেন না। দাড়ি কাটলে চোখের জ্যোতি কমে যায়, যৌবন শক্তি হ্রাস পেয়ে যায়। আর এই দাড়ি কাটা অবস্থায় যদি মারা যায়, নবীর সুপারিশ কপালে জুটবে না। মুসলমান ইমানদাররা, আল্লাহ বাবা নবী রাসূল আপনি কোরআন দিয়ে বুঝান, হাদিস দিয়ে ব্যাখ্যা করেন, বুঝায় দেন। একমাত্র তারাই বুঝগরি মানবে যারা হলো মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? এবার বান্দা বলল, নবী আলাইহিস সালামকে আল্লাহ জানালেন, হাবিব আমার কোরআন যখন তারা শুনতে যাবে, কোরআন নসিহত যখন তারা শুনতে যাবে, কিন্তু আপনি কি জানেন এই কোরআন শুনলে তাদের জন্য কি ফায়দা হবে? যে কোরআনটা আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম। নবী আলাইহিস সালাম বললেন না, আল্লাহ বললেন শুনুন জানাইয়া দেন, من جاء بالحسنة فله عشر أمثالها। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ একটা অক্ষর তিলাওয়াত করে কিংবা একটা নেক আমল করে, তার আমল নামায় প্রতি নেকের বিনিময়ে, প্রতি অক্ষরের বিনিময়ে 10 গুণ করে সওয়াব বাড়ায়া দিবেন কে? আবার নবী আলাইহিস সালাম বলে, রমজান মাসে পড়লে আরো বেশি। সামনে রমজান আসতেছে, রমজান। নবী আলাইহিস সালাম বললেন, রমজানের অন্যান্য মাসে যদি কেউ একটা নেক কাজ করে 10 গুণ, একটা হরফ তিলাওয়াত করলে 10 গুণ, আর রমাদান কারীম মাসে একটা নেক কাজ করলে, একটা হরফ তিলাওয়াত করলে 700 গুণ করে সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করে দেয়। যখন তারা নামাজের মাধ্যমে আল্লাহকে সাজদা দেয়, প্রত্যেক সাজদার বিনিময়ে 1000 সাজদার সওয়াব দিবেন কে? এই সাজদার দাম নবী আলাইহিস সালাম বললেন, বান্দা যখন আল্লাহকে সাজদা দেয়, বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। সরাসরি বান্দা সাজদার মাধ্যমে প্রশংসা তাসবিহ পড়ে খায়। মুসলমান ইমানদাররা, নবী আলাইহিস সালাম আরো বললেন, قال رسول الله صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। নবী আলাইহিস সালাম বললেন, নবীর সাহাবী আবু উমামা বললেন, আমি শুনেছি এখন কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝো করো না, কিয়ামতের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আজকে এখানে এমন লোক আছেন কোরআন পড়তে পারে না,
এই কোরআনের ভালোবাসা এই জায়গায় এসেছে, এদেরকেও কোরআন সুপারিশ করবে। এখানে আমার লোক আছে কোরআন পড়তে পারে না, কিন্তু রাত দিনে কোরআনের মাহফিলটাকে সফলতা করার জন্য শ্রম দিয়েছি, কষ্ট করেছে। আমার যুবক ভাইয়ের এলাকার মেম্বার, চেয়ারম্যান, সম্মানিত ব্যক্তিবর্গ, যারা প্রবাসীরা, ব্যবসায়ীরা, সর্বদলীয় বাবারা, ভাইয়েরা, এই কোরআন প্রোগ্রামটার জন্য যারা কষ্ট করেছে, রমজান দিয়েছে, এই কোরআন এদেরকে সারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের জন্য নবী মার খেয়েছেন। এই কোরআন ওই কোরআন শিখাই রাখবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন, প্রত্যেক মুসলমান নরের উপরে দিনে আলাদা শিক্ষা গ্রহণ করা হলো। এই রমাদানের মাসটা রমাদানুল কারীম মাসে, এই রমাদান মাসে সুযোগ হলো কোরআন শিক্ষার মাস, কোরআন নাযিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস। কথা বলেন ঠিক কিনা? সুযোগ করে কোরআনটা শিখে নেন, কোরআনটা শিখে নেন, নাহলে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। নবীর সামনে দাঁড়ায় উম্মত বলে পরিচয় দেওয়ার সাহস থাকবে না। নবী যদি জিগায় এই কোরআনের জন্য তো আমি দুনিয়ায় মায়ের খাইছি, কোরআন তুমি শিখছো, কি বলবেন? নিজের ছেলেদের শিখাইছো কিনা? যে শিখতে পারে আল্লাহর কাছে, নবীর কাছে বলতে পারবেন, ওগো আল্লাহ, ওগো রহমতের নবী, নিজে কোরআন শিখতে পারি নাই, সন্তানটাকে কোরআন শিখাইছি, মক্তবে দিছি, মাদ্রাসায় দিছি, নাতিদারে নাতনিদারে মক্তবে দিছি, মাদ্রাসায় দিছি। এই খাতিরে আল্লাহ মাফ দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদাররা এই জন্য কোরআন আল্লাহ পাক নাযিল করে দিলেন কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে কোরআন দিয়ে, যাতে করে আমার নবী গোটা বিশ্ববাসীকে সতর্ক করাতে পারেন কোরআন দিয়া। এবার আল্লাহ তাআলা সূরা ফুরকান 2 নম্বর আয়াতে কি বলতে চান দেখেন। এখানে রাখলাম এই বিষয়টা। এবার আসেন কোরআনটা দিয়ে সতর্ক করাতে বললেন কেন আমার আল্লাহ বললেন। এবার আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন, আল্লাযীনা হুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। ওগো নবী আমার, আপনি কোরআন দিয়ে সতর্ক করায় এই কথাটা বলে দিলেন, এই আসমান এবং জমিনের রাজত্ব মালিক তিনি হলেন আমাদের আল্লাহ। কথা বল না কে? আসমান এবং জমিনের রাজত্বের মালিক, জোরে বলুন তো কে? ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক। আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, আপনি এটাকে সতর্ক করা দেন, আমি আল্লাহ কিন্তু সন্তান না, আমি কিন্তু সন্তান গ্রহণ করি না। সন্তান গ্রহণ কথা বল না কেন? আল্লাহ কি কোন সন্তান আছে? কথা বল আছে? সন্তান নাই। আল্লাহ তাআলা বলেন, আমি কোন সন্তান গ্রহণ করি না। এই রাজত্বের মধ্যে, বিশাল রাজত্বের মধ্যে আমি আল্লাহর সাথে অংশীদার আর কেউ নাই। অংশীদার কেউ আছে নাকি? আল্লাহর সাথে অংশীদার আর কেউ নাই। ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ তাআলা বলেন, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি সেগুলোকে যথাযথ করেছেন আমার আল্লাহ। তিনি যথাযথভাবে স্থাপন করেছেন। আল্লাহ তাআলা তৈরি করেছেন পরিমিত অনুপাতে। আমার আল্লাহ পাক এই আসমান জমিনে যা কিছু আছে সবগুলি তৈরি করেছেন। জোরে বলুন তোকে? যথাযথ জায়গায়, কোথায় নদীর দরকার, কোথাও পাহাড়ের দরকার, কোথাও গাছ বেশি দরকার, কোথাও গাছ কম দরকার, আল্লাহ পাক খুব পরিমিত ভাবে, পরিমিত অনুপাতে আল্লাহ পাক জায়গায় জায়গায় সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ পরের আয়াতে বলেন, ওগো রাসূল, আপনি সতর্ক করাবেন আরো কতগুলা বিষয়। এখানে আরো ব্যাখ্যা আছে সূরা ফুরকানের মধ্যে, তারপরে সূরা আল জাসিয়া, তারপরে হচ্ছে সূরা ফুসসিলাত, কামিল সাজদা, আবার সূরা আলে ইমরানে। এগুলোর ব্যাখ্যা আছে। কোরআন তো কোরআন দিয়ে ব্যাখ্যা আছে, কোরআন আবার নবীর হাদিস দিয়েও ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নবী রাসূল সতর্ক করায় দেন যে আল্লাহ, আমি রাজত্বের মালিক, আমার কোনো সন্তানও নাই। খেয়াল করেন,
রাজত্বের মালিক আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই, আমার কোনো সন্তান নাই। ওগো রাসূলুল্লাহ, ওদেরকে জানা দেন আমি আল্লাহর ছাড়া অন্য কাউকে যেন না ডাকে, কারণ আমি ছাড়া কিন্তু কেউ নাই। খেয়াল করেন, আমি ছাড়া কিন্তু কেউ। আল্লাহ তাআলা বলতে বললেন ওয়াতাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুন। আল্লাহ তাআলা বললেন রাসূল আপনি সতর্ক করা দিয়ে ওই যে সূরা ফুরকানের প্রথম নম্বরে লিল আলামিন নাযীরা, কোরআনকে সতর্ক করা বলে বিশ্ববাসীকে আপনি আরো সতর্ক করেন, আপনি আরো সতর্ক করেন যারা আমি আল্লাহর ছাড়া অন্য কারো নামে জিকির করে, ডাকাডাকি করে। ডাকাডাকি আছে না নাই? আয়া হাসাকা দহলে দহলে কাইলাইনো কেমলার দরবার। হ্যাঁ, আশাকে দলে দলে কেমলার দরবার লাগি, আজান দিলে দলে দলে মসজিদে যাও, কথা বল ঠিক কিনা? যখন সমাপ্ত হবে দলে দলে হজ করার জন্য মক্কা মদিনায় যাও, ঠিক কিনা? দলে দলে ওখানে যাবে, গাঞ্জা দেখতে দিলে সাহাবী মাদার গাঞ্জা খুব আমি দেখাইতে মনে, আমি যদি না দেখাইতে পারি মাইকের সামনে কথা বলবো না, আমি চ্যালেঞ্জ দিলাম। আপনি শাহজালালে যান, শাহজালালে যান, বাইরে বুস্তামিতে যান, ভালো করে গান লাগান, আপনি চট্টগ্রামে যান, যত জায়গায় যাইবেন মুসলমান গাঞ্জাখোর আমি দেখাই দেব। আপনি সানি মাজারে যান, বেড়া বেড়ে গাঞ্জাখোর। আমি প্রায় সময় সাহানি মাজারের মসজিদে আমি নামাজে যাই, একটু পরিদর্শন করি। যতগুলা নামাজি দেখলাম, এরা দেখলাম কেউ মাজারে সাজদা দেয় না, আর যতগুলা বেনামাজি নামাজের সময় পুরা মাঠ ভর্তি, আসর পর থেকে পুরা মাঠ ভর্তি, একটাও নামাজ পড়ো না। যারা নামাজ পড়ো তারা মাজারে সাজদা দেয় না, আর শত মাজারে সাজদা দেয়, মাজারে নামাজ করে, এই সবগুলা বেনামাজি সুদখোর ঘুষখোর আর দুর্নীতিবাজ। আপনি কি দেখেন?